সুপ্রভাত বন্ধুরা। কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। সকালবেলায় মর্নিং ওয়াক দিয়ে শুরু করছি দিনটা। এখন 5:35 বাজে, বেরোবো। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালো আছি। চলো, 5:35 একটু দেরি হয়ে গেছে, বেরিয়ে পড়ি। কর্তা বাইরে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, পরে রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে যেতে যেতে কথা বলবো। ওয়েদারটা এখন খুব ভালো, মানে খুব একটা ঠান্ডাও নেই আর ভালো, কি বলবো, খুব আনন্দ লাগছে। ঠান্ডা ঠান্ডা ভাব, অথচ চাদর গায়ে দিতে হচ্ছে না। আর গরম তো একদম নেই, ফ্যানও চালাতে হচ্ছে না এখন। মানে দুদিন বৃষ্টি হয়ে, কালকে তো সেক্টর 5-এর দিকে বিকেলের দিকে শিলাবৃষ্টি হয়েছে, প্রচুর শিল পড়েছে। কলকাতার ওয়েদার এখন বেশ সুন্দর চলছে। আজকে 23শে মার্চ, ভালোই ওয়েদার। দেখা যাক কতদিন এরম ওয়েদার চলে। এরম ওয়েদার চললে কি বলো তো, ভালো লাগে। এই কর্তা এখনো মেয়ের বাড়িতে তুলসী পাতা দিয়ে আসেনি, তাই আস্তে আস্তে হাঁটছি। কর্তা আসলে পরেই জোরে জোরে দুজনের মধ্যে কম্পিটিশান করি, কে আগে হাঁটবো। কখনো সে আমায় ক্রস করে যায়, কখনো আমি তাকে ক্রস করে যাই। এই চলে আমাদের দুজনের মধ্যে। এখন বাচ্চা হয়ে গেছি পুরো। মর্নিং ওয়াকটা করলে এত ভাল লাগে তো, আমি আগে কোনো দিন বুঝতে পারিনি মর্নিং ওয়াকের যে এত আনন্দ। এখন করে বুঝতে পারছি। তার জন্য বারবার বলছি, যাদের সুযোগ সুবিধা আছে তারা কিন্তু মর্নিং ওয়াকটা করোই। হ্যাঁ, যাদের অসুবিধা, বেরোতে পারা বেলায় কাজের চাপটা আর কম থাকে না কারোর, তাদের পক্ষে কিন্তু মর্নিং ওয়াকটা সত্যিই খুব ভাল লাগে গো। ওই ঘুমটা ছেড়ে ওঠাটাই একটু কষ্টকর, আর বাচ্চা বয়সে তো সেটা বোঝাও, মানে কি হতে পারে সেটা বোঝাও যায় না। আর কেউ সেভাবে এক্সপ্লেন করে মানে বললেও তখন ও ঠিক আছে। কিন্তু মর্নিং ওয়াকটা ভীষণ শরীরের পক্ষে মানে ইউজফুল, ভীষণ প্রয়োজন। মর্নিংয়ে উঠে যে এই একটু পায়চারি বাইরে হাঁটা, এটার যে একটা কি মানে উপকারিতা, সে এখন আমি না, মানে নিজে করে যে না করে সে বুঝতে পারে না। এই জন্য বলছি, যারা আমার ভিডিওটা দেখবে তাদের জন্য বিশেষ করে বলছি, তারা মর্নিং ওয়াকটা ট্রাই করো, যদি বাড়িতে কোনো রকম অসুবিধা না থাকে। বেশিক্ষণ না, মিনিট 10-15-20 ম্যাক্সিমাম, ঠিক আছে। তারপরে তুমি যদি আধ ঘন্টা হাঁটতে পারো ভালো, 1 ঘন্টা হাঁটতে পারো ভালো, 45 মিনিট হাঁটতে পারো ভালো, সেটা অ্যানাদার ইস্যু। যার যেরম টাইম হবে সে সেইভাবে অ্যাভেল করতে পারবে। কিন্তু মর্নিং ওয়াকটা করার চেষ্টা করো, খুব ভালো লাগে গো। তারপরে হোল ডে এটা খুব ভালো লাগে। আমার কর্তা তো অনেক দিন ধরে করে, রিটায়ার করার পর থেকেই সে মর্নিং ওয়াক শুরু করেছে। আমার কর্তা তো রিটায়ার করার পর থেকেই মর্নিং ওয়াক শুরু করেছে। কত দিন ধরে আমায় বলছে, চলো বাইরে, চলো রাস্তায় একটু হেঁটে চলে আসবে, আমি চলে যাব, তুমি চলে আসবে। কত রকম অপশন দিয়েছে, অবাধ্য হলে যা হয়। তাই বলছি, অবাধ্য হয়েও না, নিচে ট্রাই করে দেখো, তারপরে ভালো না লাগলে না, এটা তো নিজের হাতে। করবো কি করবো না মর্নিং ওয়াক, সেটা তো নিজের হাতে, কিন্তু একবার ট্রাই করো। কর্তা এসে গেছে, এই যে এবার আমাদের কম্পিটিশান শুরু হবে। চল, আবার পরে কথা বলছি। মর্নিং ওয়াক শেষ, এবার বাড়ি ফেরার পালা। এবার বাড়িতে ঢুকে এরপর যা যা করি তোমাদের সব দেখাচ্ছি। পাশে আমার কর্তাকে দেখো, সে একবারে মাস্ক টাস্ক পরে একদম ফিট বাবু। চল বাড়িতে ঢুকবো। পাক্কা 1 ঘন্টা করলাম, 5:35, এখন 6:35।
ভালোই লাগে। দেখো অবস্থা, কোন দিকে যাবে তুমি? ঘুম থেকে উঠেই বিছানাও গুছাইনি, বেরিয়ে গেছি। এবার এবার বিছানাটা গুছাবো, গুছিয়ে তারপরে উপরে যাব। বিছানাটা গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। ঘর গোছানোর পরের অবস্থা দেখো, বিছানা টিছানা সব গুছিয়ে উপরে যাব। এই ঘরটা গুছিয়ে নিয়েছি, এবার ওই ঘরটা গুছিয়ে নিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। দোতলার এই ঘরটাও একটু ছেড়ে দিলাম। মর্নিং ওয়াক থেকে ফিরে আগে বিছানা টিছানা ঘরগুলো গুছিয়ে নিয়ে তারপর রান্নাঘরে ঢুকি। আজকে তো মেয়ে নেই, মেয়ের ঘরটাও গুছানো। অন্যদিন তো মেয়ের ঘর দেখাতে পারি না, মেয়ে শুয়ে থাকে। আজকে মেয়ে নেই, মেয়ের ঘর দৌড়ো গুছানো। এটা তো কালকেই গুছিয়ে রেখেছি, আর নোংরা করার কেউ নেই। এই এবার রান্নাঘরে ঢুকবো। রান্নাঘরে আজকে বিশেষ কিছু রান্না করার নেই, একটু কর্তার জন্য ডাল করব, পটল ভাজা, আর আমাদের জন্য দেখি কি করি। চলো দেখতে থাকো। আমার গাছগুলোর কন্ডিশন দেখো। এবার জল দেব গাছগুলোতে একটু। মানে মর্নিং ওয়াক থেকে ফিরে এই কাজগুলো না করলে না, এরপরে রান্না করে যাই ভুলে, তখন স্নান করার পালা, তাড়াতাড়ি করতে থাকি। গাছগুলো কিন্তু ঠিকঠাকই হয়ে গেছে। এখন একটু জল না দিলে হয়? মেয়েকে বলে গেছি যে জল অল্প করে দিবি। ও কী করেছে, হাতে নিয়ে একটু ছড়িয়ে দিয়েছে। সেই ছড়িয়ে দিলে, তাও রোজ না, একদিন দুদিন বাদে, যার ফলে কি গাছগুলো সব শুকিয়ে গেছিলো। বিশেষ করে আমার জবা ফুল গাছটা এখন আবার একটু তরতাজা হয়ে গেছে। মানে ফুল তরতাজা হয়নি, কিন্তু আগের তুলনায় অনেকটাই। বেলফুল গাছে বেলফুল ভালোই হচ্ছে, অনেক কুড়ি হয়েছে, হবে, ফুটবে। দোকান থেকে বলেই দিয়েছিল যে বেলফুল গাছটা একটু হার্ডি, এটা নিলে কোনো ভয়ের নেই। এভরিডে এইরকম অল্প একটু করে দিলেই যথেষ্ট, কিন্তু এভরিডে দিতে হবে। ও কী করেছে, এই অল্প একটুই দিয়েছে, কিন্তু এভরিডে দেয়নি। দুদিন বাদে ও বুঝতে পারেনি আসলে। আমি বুঝি না, ও বুঝবে কি করে? এই গাছগুলোতে সব অল্প জল দেওয়া, কিন্তু কি এভরিডে একটু একটু করে দিলেই যথেষ্ট। আছি যখন বাড়িতে, যখন থাকি না তখন ঠিক আছে। গাছগুলো একটু ধোয়া হয়ে যায়, বাইরে থাকে বলে নোংরাও লাগে না পাতাগুলো। আর গোড়াতেও একটু জল পড়ে যায়, ব্যাস হয়ে গেল জল দেওয়া। এই একবার একটু দিয়ে দিলেই যথেষ্ট, বেশি জল লাগে না। এই হয়ে গেল জল দেওয়ার পর্ব। কর্তার জন্য আজকে করব বিউলির ডাল। ওই সজনে ডাঁটা কেটে রেখেছি, একটু সজনে ডাঁটা দিয়ে বিউলির ডাল, দারুণ লাগে খেতে, দারুণ। ও তো নিরামিষ। আর একটাও আইটেম করবো কর্তার জন্য, মেহেন্দি। এই যে সেদিন শুক্তো করেছিলাম না, কাঁচকলা দিয়েছিলাম, তার খোসা রেখে দিয়েছি, ওটা একটু নুন দিয়ে জল দিয়ে ভাপিয়ে নিয়েছি প্রেসারে। এবার ওটাকে 5-6 কোয়া রসুন দিয়ে বাটবো, বেটে কড়াইয়ে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নেব, দারুণ লাগে খেতে। করছি দেখো, সর্ষের তেল দিয়েই করবো বিউলির ডালটা। একটু পরিমাণ মতন দেবো, কারণ বিউলির ডালটা একটু ভাজতে হয় তো, ফোড়নের মধ্যেই ভেজে একবারে প্রেসারে বসিয়ে দেবো।
তাহলে কি আর দুটো পাত্র করতে হয় না, আর বেশি দেরিও লাগে না। দেখেছো আমার অয়েল ডিব্বাটা কি সুন্দর। এর মধ্যে এবার শুকনো লঙ্কা, স্ট্যান্ডের মধ্যে মোবাইলটা অ্যাডজাস্ট করতে পারছি না, কি যে না। শুকনো লঙ্কা আর মৌরি, বিউলির ডাল মানেই তোমার মৌরি মাস্ট। মৌরি না দিলে তোমার গন্ধটাই আসবে না। মৌরিটা একটু পরিমাণ মতন দেবো সুন্দর গন্ধ আসার জন্য। অনেকে মৌরি বাটাও দেয়, আমি আর বাটা দেবো না, মৌরি ফোড়ন দিয়েই করবো। তুমি এসে গেছো? এবার ডালটা ধুয়ে নিয়েছি, কোনো ডালি না ধুয়ে না খেতে ইচ্ছা করে না। এবার নাড়িয়ে চালিয়ে জল দিয়ে রেখে দেবো, ব্যাস হয়ে গেল বিউলির ডাল। আগে সিটি দিয়ে নেব, কারণ না 2-3টে সিটি না দিলে বিউলির ডালটা ভালো সিদ্ধ হতে চায় না। সিটি দিয়ে নামিয়ে রাখবো, পরে সজনে ডাঁটা দিয়ে আবার একটা সিটি দেবো। এবার হোক একটু ভাজা ভাজা, ভাজা ভাজা না হলে বিউলির ডাল ভাল লাগে না। বিউলির ডালটা দেখো ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে নুন দিয়ে সিটিতে বসিয়ে দেবো। এবার নুন দেব। এইভাবে করলে কি বলো তো, একটা পাত্রের মধ্যেই হয়ে যায়, আবার কড়াইয়ে ফোড়ন দাও করে এবার জল দিয়ে, খুব বেশি জল দিলাম না, হোক তারপরে আবার নয় গরম জল মেশানো যাবে, অবস্থা বুঝে ব্যবস্থা। এবার প্রেসারে ঢাকনা লাগিয়ে দেব, 2-3টে সিটি হবে, তারপরে নামিয়ে রাখবো। কর্তা আবার বললো কাঁচা মিষ্টি কুমড়ো সিদ্ধটা প্রেশার সুগারের পক্ষে খুব ভালো, ওটা আমরা মাঝে মাঝেই খাই, ওটা ঘরে আনা ছিল। তা কর্তা বললো আবার একটু মিষ্টি কুমড়োও দিয়ে দাও ডালে। আমি ঠিক আছে। নিরামিষ খাবার প্রচুর জিনিস, কিন্তু কি বলতো একটু তরুজুত করে রান্না করতে হয়। ওই কোনোভাবে একটা করে দিলাম, একদিন ভাল লাগে, কিন্তু এভরিডে যারা খাবে তখন তার ভালো লাগে না। নাহলে নিরামিষ খেতে কিন্তু খুব ভালো লাগে, ওই আর কি আমাদের যেটা অভ্যাস হয়ে গেছে সেটা। আমার কর্তা দিব্যি ছেড়ে দিল, কোনো ঝামেলা নেই, ও একবার মুখে বলেও না আমি ওর জন্য এটা বানাই ওটা বানাই এটাই। ও বলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, একটু ডাল করে রাখো হয়ে যাবে, সবজি দিয়ে একটু ডাল করে রাখো, এটা ওর চিরদিনই ভালোবাসে। চলো প্রেসারে বসিয়ে দিয়েছি, উঠুক 2টো সিটি। সঙ্গে সব রান্না করছি, ডাল হচ্ছে, এখানে কর্তার পটলটা ভেজে নিলাম, এবার করব হচ্ছে এই কী বলে কাঁচকলার খোসা বাটা, ওটার জন্য এই শুকনো লঙ্কা ফোড়ন দেব, ফোড়নে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেব, বেশি দিয়ে এবার ওই বাটাটা দিয়ে দেবো। বাটাটার চেহারা দেখো। আর যখন কাঁচকলার খোসাগুলো কাটবে না, তখন একটু কাঁচকলা সমেত সমেত কাটবে, তাহলে আরো বেশি টেস্টি হয়। এবার এটার মধ্যে রসুন একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, এবার এই বাটাটা দিয়ে দেবো। আর জল কিছু না, এবার এটা ভালো করে কাচিয়ে দিই, ভালো করে কাচিয়ে টাচিয়ে দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার একটু নুন দেবো আর হলুদ দেবো, একদম ভাজা ভাজা হবে। যা ভালো লাগে না খেতে, এগুলো সব বাঙাল রান্না, বাঙালরাই সব খায়, খোসা পাতা বাটা, খুব টেস্টি হয় খেতে গো, মুখটা পুরো চেঞ্জ হয়, আর কিছু না, অথচ উপকারীও, আর ভালোই খাওয়ার জিনিস, ফেলবো কেন বলো।
তার মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবে, আরও একটু সুন্দর লাগে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। নুন দিয়েই বেটেছি, আজকে বেটেইছি নুন দিয়ে, এই জন্য নুন আর দেবো না, হলুদ দিয়ে দিলাম। এবার একটু মাখো মাখো হবে, এটা করে নিলাম। এরপরে আমার আর মেয়ের জন্য দুজনের দুটো কাতল মাছ করবো, সে পরে করবো, আর ব্যস্ততা নেই। ভেজ রান্না সব হয়ে গেল, ডালটা আরেকটা মিষ্টি কুমড়ো আর সজনে দিয়ে সিটি দেওয়া হবো, ব্যাস। আজকে আমার কর্তার দুপুরের মেনু বিউলির ডাল, মিষ্টি কুমড়ো সজনে দিয়ে, আর কাঁচকলার খোসা বাটা, আর পটল ভাজা। একবার করে খেয়ে দেখো, খুব ভাল লাগে। আমি এই জন্যই রান্নাগুলো দেখাই, এই কারণে কি বলতো, এইগুলো তো সবার বাড়িতে ধুমধাম হয় না, না কে এত কাঁচকলার খোসা বাটা খেয়াল রাখে, জন্যই দেখাই যে এগুলো ভীষণ মুখের টেস্ট পাল্টায়, আর হাইজেনিকও। ঠিক আছে, দেখতে থাকো। এবার ফাইনাল লুক হোক, দেখাচ্ছি তোমাদের। খোসা ভাজাটার একটু ফাইনাল লুক দেখো, ঠিক আছে, একদম কড়াইয়ে লেগে গেছে, একদম এইরকম হবে। ব্যাস, এর থেকে বেশি ভাজা করলে আবার ভাল লাগে না, একদম ড্রাই হয়ে যায়, গলায় আটকে যায়, এইরকম হবে। ব্যাস, নামিয়ে রেখে দেবো। আমার বাবানও খুব ভালোবাসে, আমার যে রান্নার দিদি, সেও খুব, যখন বলছি দিদিকে, দিদি এতবার রান্না করতে হবে না সামনের মাস থেকে, তখন দিদির খুব মন খারাপ হয়ে গেছে, কান্নাকাটি করে, কেন আমার রান্না এত বছর খেলে খারাপ লাগছে। আমি বললাম, না গো, আমার আর দরকার নেই, আমি পারবো, এখন ঝামেলা নেই। যাওয়ার সময় যেদিন লাস্ট যাচ্ছে, সেদিন বলছে যে তোমার এই রান্নাগুলো খুব মানে কষ্ট পাবো গো, এগুলো খুব। আমি বললাম, যেদিন মন খারাপ লাগবে চলে আসবে, আমার হাতে রান্না খেয়ে যাবে। আর হয়, বয়স হয়ে গেছে। হয়ে গেল আমার। এবার এটা নামিয়ে প্রেশার কুকারটা, ওই যেহেতু মিষ্টি কুমড়া আর সজনে দিয়েছি, ওটা একটা সিটি দেবো। 6:30 মর্নিং ওয়াক থেকে ফিরেছি, ফিরে সমস্ত ঘরের কাজ শেষ করেছি, ঘরের কাজ মানে বিছানা গুছানো টেছানো সবগুলো ছেড়েছি, করে তারপরে গাছে জল দিয়েছি, দিয়ে রান্নাঘরে ঢুকেছি। 7টাই ধরো, রান্নাঘরে ঢুকে আমার পটল ভাজা, ডাল আর খোসা বাটা হয়ে গেল। এবার শুধু একটু মাছ করব, আমাদের দুজনের দুটো, ব্যাস কমপ্লিট আমার রান্না। আমার খোসা বাটার ফাইনাল লুক দেখো। আজকের মেনু খোসা ভাজা, পটল ভাজা, খোসা বাটা, পটল ভাজা, আর প্রেসারে ডাল হচ্ছে, ডাল। আমাদের মাছটা একটু পরে করব। আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করে দিও, প্রচুর প্রচুর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।